যখন চাকরি পেশাটা থাকে তখন আর ভালো লাগে না, বিরক্ত বোধ লাগে, এক্সট্রা কাজ করা, পেন নেওয়া একটা আলাদা বোরিং ফিল লাগে। মা আসছো তোমার? Alaikum assalam. আরে বা উঠতো না এখন হ্যাঁ দূরে দুই দি বলা। সো ফাইনালি আমাদের খেলাধুলা এখন একটুকু শেষ, যেহেতু আসলে আমাদের খেলাধুলা হয়েছে আপনার সাথে শেয়ার করতে পারি নাই, যেহেতু আসলে প্লেয়ার একেবারে কম ছিল। আমি যেদিনকে আসছিলাম রাত্রে, ওই দিনকে রাত্রে ভোরবেলায় ইমাম সাহেবের খাবার দিতে গেছিলাম। ইমাম সাহেবের খাবার হয় যখন আসছি তো খাবার দিতে গেছি পুরান বাড়িতে, খাবার দিতে গেছে ওরা চারটা ছিল আমার সাথে, চারটা আমার বাড়িতে থাকে। তো যেহেতু আমাদের বাড়িতে একটা পাড়াদার হিসেবে থাকে, আসলে মোটামুটি কুকুর যদিও এটা অপবিত্র জিনিস, কিন্তু ওরা সেফলি মানে ওনারা একটা সিকিউর হিসেবে কাজ করে। কুকুর এমন একটা জিনিস যে আসলে ও ক্ষতি করে না, ও উপকার করে। কালকে রাত্রে থেকে, কালকে সন্ধ্যা থেকে কারেন্ট নাই, যেহেতু বৃষ্টি হয়েছে, কালকে সন্ধ্যা তুফান হয়েছিল, হয়তো আমাদের মোবাইলে চার্জ ছিল না, হয়তো আপনার সাথে শেয়ার করতে পারি নাই। এটা হচ্ছে বড় কথা আর কি। আর একটা বিষয় হচ্ছে এখন গোসলের সময়, আমাদের গোসলে যেতে হবে, দেন তারপরে আমাদের গোসলের পরে আবার নামাজ কালাম পরে দেন আসলে আবার বাইরে বাজারে যেতে হবে, বাজার থেকে আবার আমাদের আবু বাড়ি যেতে হবে, ওইদিকে আজ কিপ্টার হবে ইনশাল্লাহ। আর এভরিথিং আজকে ব্লগটা ফুলি ওয়াচ করার চেষ্টা করবেন, এটা লাগাইতে তো কষ্ট কর। আরে এটা সরে না, গাদা সিঁড়ি যায়, এটা শর্ট হয়ে সিঁড়ি যায়। সো ফাইনালি গাইস আমাদের অলরেডি কারেন্ট আয় পড়ছে, লাইট ফ্যান সব জ্বলতেছে আলহামদুলিল্লাহ। গাইস যেহেতু আমাদের বাইরে অনেক লেট হয়ে গেছে, এখন অলরেডি প্রায় 5:45, এভারেজ আর সর্বোচ্চ 25 মিনিট আছে, আমাদের আরো 20 মিনিট লাগবে যাইতে, যদিও আমরা একটু নর্মালি যাচ্ছি। আর একটু আমরা বেরোতে দেরি হয়ে গেছে, তার মূল কারণ হচ্ছে আমাদের আগের ব্লগের ভিডিওটা এডিট করতে করতে পেন্ডিং হয়ে গেছে, লেট হয়ে গেছে, প্যারা হয়ে গেছে। আর দুর্ভাগ্যবশত আমাদের কারেন্ট চলে গেছে, কিন্তু কাজ কমপ্লিট হয় নাই। কারেন্ট চলে যাওয়াতে আমাদের কাজ বন্ধ হয়ে যায়, আমাদের কাজও আনকমপ্লিট হয়েছে, আসলে কাজও শেষ হয় নাই। এখন যাইতেছি, আবার যাই ইফতার করতে হবে, এটা হচ্ছে বড় কথা আর কি। সো ফাইনালি আমরা গাইস অলরেডি মোটামুটি অনেক দূর চলে আসছি, আর এখানকার ভিউটা অনেক মাশাআল্লাহ। কিছুটা প্যাকিং করে আসি, এরা ঘুমাইতেছে, এই হচ্ছে কথা আর কি। আসলে এদেরকে নিয়ে যদি জার্নি করতে হয় না, অনেক প্যারা খাইতে হয়। যেমন ওই যে ওইখানকার রাত্রে এইটা ঘুমাইলো, তারপরে আজকে ফিসেটা ঘুমাইতেছে। মিষ্টি টক দিন ভাই, সব ক্লিন লাগে। হ্যাঁ সব ক্লিন লাগে। হ্যাঁ কি লাগে মানে অবাক হয়ে যেতেছেন কি লাগে মানে যে মিষ্টি টক দিন আসছে, একটু মিষ্টি টক দিন আমার। সো গাইস ফাইনালি আমাদের ইফতার শেষ, নামাজ শেষ, এখন আমরা শর্টপুরি নিতে আসছি। শর্টপুরি যেতে নেওয়া হয়ে গেছে, এখন যা খাইতে হবে, এটা হচ্ছে কথা। যদিও আমরা গত পরশুকা আমরা শর্টপুরি নিয়েছিলাম ওখান থেকেই, মোটামুটি ভালো লাগছে। এর আগে আমি একবার খাইছিলাম, মোটামুটি ভালো এখানকার শর্টপুরি। আজকে আবার নিতে আসছি বোনের সব আর কি। কালকে যেহেতু আমি বাড়িতে নিয়েছিলাম, আজকে আমার বোনের বাসা নিতেছি। আর যেহেতু আসলে আমাদের আজকে যে জার্নিটার সাথে আপনার সাথে শেয়ার। আরেকটা বিষয় হচ্ছে আমাদের 256 জিবি স্টোরেজের ফোন লোড হয়ে গেছে, স্টোরেজ ফুল লোড, পরে এখন স্টোরেজ খালি করতে হয়েছে আমাদের ইনস্ট্যান্টলি। হাতে চালাতে টাফ কোনো বিষয় না, আসলে আনকমন কোনো বিষয় না। যদি এক হাতে চালাতে গেলে কোনো প্যারা খাইতে হয় না, এটা কোনো ব্যাপার না। তারপরেও ইনশাল্লাহ আমাদের সম্ভব। যদিও আমি এই গাড়ি 2028 সাল থেকে চালাতেছি, এই সেম গাড়ি, এই গাড়িতে আমি ড্রাইভার হয়েছি, এই গাড়িতে আমি চালাইতেছি, মানে এই চালাতেছি এখনো।
আজকে প্রায় অনেক বছর এই গাড়ি বয়স, মোটামুটি 12-13 বছর হবে এভারেজ মিলা। আমাদের প্রায় মনে হয়তো মেবি 2012 সালে কি 13 সালে নিয়েছিল এই গাড়িটা, এখন চলতেছে আলহামদুলিল্লাহ। আমি যে পরিমাণ এটারে কুস্তি চালাই সেটার উপরে আসলে বলার বাইরে। এই হচ্ছে বড় কথা। দেখো সে করেছে অবস্থা শেষ, সব সিরিয়াল। কালকে একবার সিরিয়াল ছিল, কালকে না পরশু, কালকে ছিল, কালকে নিয়েছিল, আজকে না হলে চলতো, তারপর আজকে নিতে হতেছে, যেহেতু কালকে আর নেওয়া হইব না, তারপরের দিন নেওয়া হইব না, এই কারণে ব্যাকআপে নিতেছে। তেল নিয়ে মারামারি পরিদিন জল আছে, সিরিয়াল কারণে তেল লাগে, সিরিয়াল কমে গেছে অনেক বেশি। দিন 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 কে মাই পেপার দিবেন আজকে, তেল রে ঠিক আছে। সো গাইস রাইট নাও আমরা এখন রয়েছি বাজারে, কারণ আমরা অলরেডি আধা ঘন্টা আগে আসছিলাম। তার কারণ হচ্ছে আমাদের মানে আমার বন্ধু ওই যে চুল কাটতেছে, ওই যে চুল কাটতেছে, আর সে আসলে পাঞ্জাবি কিনতে আসছে আর জুতা কিনতে আসছিল। অলরেডি পাঞ্জাবি জুতা কিনে শেষ হয়ে গেছে, এখন আমি তার জন্য অপেক্ষা করতেছি। বাড়িতে আসলে আসলে ভাই ব্রাদার ছাড়া চলা যায় না, কষ্ট হয়ে যায়। বাড়িতে থাকা, ঘরে থাকা একটা বোরিং ফিল লাগে, বিরক্ত বোধ লাগে। আপনাদের ব্লগগুলো হয়তো বা দেওয়ার জন্য হয়তো বাসায় থাকি। সবচেয়ে ব্যাড ইফেক্ট হচ্ছে বাসায় নেট থাকে না, কারেন্ট থাকে না। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এইটা, সবচেয়ে বড় শত্রু হচ্ছে এইটা। কারণ এর জন্য আমরা অ্যাডজাস্ট করতে পারি না, ব্লগগুলো আপনি এডিট করতে সুন্দরভাবে পারি না, সময় নিতে পারি না, কারেন্ট থাকে না, হয়তো বা কিছু কাজ করলে আবার ব্রেক দেওয়া লাগে, এভরিথিং অনেক অনেক ইস্যু আসলে বলার বাইরে। যাই হোক ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো 1 by 1 ডেলি ব্লগগুলা ডেলিভারি দেওয়ার জন্য। আর যেহেতু আমাদের একটা ব্লগ পেন্ডিং আছে, আজকে রাত্রে আবার 2টা ভিডিও আমাদের ব্লগ এডিট করতে হবে। আমাদের পিপল গ্রুপে একটা চ্যানেলে ওটা একেবারে ডাউন হয়ে যাচ্ছে, ওটা কোনো ভিডিও পড়তেছে না, একেবারে মতো মাথা পুরো ক্র্যাক হয়ে গেছে, ক্র্যাক। চাকরি, যখন চাকরি পেশাটা থাকে তখন আর ভালো লাগে না, বিরক্ত বোধ লাগে। এক্সট্রা কাজ করা, পেন নেওয়া একটা আলাদা বোরিং ফিল লাগে। একটা কাজ করে যে আসলে ভালো একটা ফিল তৈরি করা হয় না, অনেক কষ্ট করে হয়ে যায়। চেষ্টা করতেছি ইনশাল্লাহ, তারপর সাপোর্ট করবেন ইনশাল্লাহ এভরিথিং। এবং আমাদের ব্লগগুলোতে আমি জানি হয়তো আমাদের ডেলি ব্লগগুলো একই রকম হয়ে যাচ্ছে, ইউনিক কিছু আসতেছে না, ইউনিক কিছু দেখাচ্ছি না, সেটা একটু সময়ের ব্যাপার হয়। আর হচ্ছে আমাদের সুযোগ, একটা ব্লগ যখন একটা ডেলি ব্লগ হয় তখন রেগুলার বেসিস জীবনে প্রত্যেকটা কাহিনীর সাথে চলে যায়। তারপর আমরা চেষ্টা করি প্রত্যেকটা কাহিনী আপনার সাথে ম্যাচিং করার জন্য। হয়তো সব জায়গায় সব শুট নিতে পারি না, হয়তো আমাদের ব্যক্তিগত জীবনের হয়তো ঘরে মানুষ থেকে যায়, এরকম হয় না, অ্যাডজাস্ট করতে কষ্ট হয়ে যায়। তারপর চেষ্টা করতেছি ইনশাল্লাহ 1 by 1 অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। দেখা হচ্ছে পরের সিনে। ভালো করে কেটে দেন, কেটে দেন, মানুষ দেখলে তো করতে উঠছে। যদি আমারটা একটু বড় হ্যাঁ ধান গাছ ছাড়ে এই যে রাত্রিবেলা फाइनली कटिंग टू फिटिंग हो गया, मालिश मुलिश যা আসলে সব हो गया। এখন আমাদের যাইতে হবে দ্রুত, এখন রাইট না বাজে 1টা, আর তারে বাসায় দিয়া দেন, তারপরে আমার বাসায় আইতে হবে। তো আসলে মোটামুটি প্রচুর ঘুম আসতেছে, অলরেডি ঘুম আসছে অনেক। এখন যেহেতু আমাদের ব্লগ এন্ডিং করতে হবে, যেহেতু আমাদের ব্লগ এন্ডিং করা ছাড়া আসলে ভালো লাগে না ব্লগগুলো দেখতে। তো গাইস আমরা আজকের জন্য বিদায় নিচ্ছি। আজকে ব্লগগুলো এবং প্রতিনিয়ত ব্লগগুলো আমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম।